কিন্তু নিজের ঘরে এসে আশ্রয় নেয়, নিজের ঘরের বলে কিন্তু সবকিছু করে। তাই আমি মুর্তজাবাদের বলে সবকিছু করতে চাই, সারা রূপগঞ্জে খেলতে চাই, সারা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টকে আমরা চালাবো ইনশাল্লাহ। বিগত সময় আমার দাদা চালিয়েছে, আমার বাবা চালিয়েছে, আমার চাচারা চালিয়েছে, আবার ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ মুর্তজাবাদের মানুষরা সারা নারায়ণগঞ্জ শহর চালাবেন ইনশাল্লাহ। আমার দাদা, আমার চাচা, আমার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন বলেন তো? আপনারা কি খুশি যে আপনাদের সন্তান, আপনাদের ভাই যে নমিনেশন পেয়েছে, এর জন্য কি আপনারা খুশি? আসলে কোন জিনিস একা কখনো অর্জন করা যায় না, কোন জিনিস একা ভোগ করা যায় না। যে সমাজকে নিয়ে চলে, যে মানুষজনকে নিয়ে চলে, সে কখনো একা ভোগ করতে পারে না। আমি তাই আপনাকে একটা কথা বলি, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের কারোর ভাই। আমি কিছু হলে কিন্তু মুর্তজাবাদের একজন হবে। তার মানে কি, আমি মুর্তজাবাদের সন্তান, আপনারা কিছু হচ্ছে। তাই আমি আপনাদের কাছে একটি আবেদন জানাই। আমি জানি না এখানে কেউ, অনেকে অনেক ধরনের দল করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু সন্তান কিন্তু আপনাদের। তাই যে দল করুক আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কারণ মানুষ কিন্তু নিজের ঘরে এসে আশ্রয় নেয়, নিজের ঘরের বলে কিন্তু সবকিছু করে। তাই আমি মুর্তজাবাদের বলে সবকিছু করতে চাই, সারা রূপগঞ্জে খেলতে চাই, সারা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টকে আমরা চালাবো ইনশাল্লাহ। বিগত সময় আমার দাদা চালিয়েছে, আমার বাবা চালিয়েছে, আমার চাচারা চালিয়েছে, আবার ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ মুর্তজাবাদের মানুষরা সারা নারায়ণগঞ্জ শহর চালাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে আমার আরো আগে আসার কথা ছিল, আজকে একটা ভূমিকম্পের কারণে, কারণ আপনারা জানেন আমার ঢাকা শহর বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন প্রজেক্ট চলে, এর জন্য আমার ওইখানে খবর নিতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেছে। আজানের সময়, নামাজের সময় যাচ্ছে, আর বেশি কথা বলবো না। তবে আপনারা দয়া করে শুধু মুর্তজাবাদ নিয়ে চিন্তা করবেন না, শুধু ভোক্তা নিয়ে চিন্তা করবেন না। আপনারা সারা রূপগঞ্জে, আমি যেখানে চাই সব জায়গায় আমার সাথে আপনারা যাবেন। ইভেন গিয়ে আমরা গিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশের সবচাইতে খালেদা জিয়া, তারেক জিয়াকে হাইস্ট ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ দিয়ে ছাড়বো। যাক, আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইভেন মুর্তজাবাদের যারা এত সুন্দর আয়োজন করেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। বিগত সময় দেখেছি, ইনশাল্লাহ এখনো দেখছি, সামনে ইনশাল্লাহ আমার দেখার সময় আছে আপনাদের। এই গ্রামটাকে একটা আদর্শ গ্রামে ইনশাল্লাহ আমি নিয়ে যাবো। সবাইকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকেন। দীপু ভাইয়ের মার্কা